नमस्कार बंधुरा तत्त्वबाहारेर आरो एक नतून भिडियोते तोमादेर सबाइके स्वागत जानाई। तत्त्वबाहार किन्तु कर्मसूत्रे अनेक जायगाय घुरे बेड़ाচ্ছে। कखनो सल्टलेकेर बड़ बड़ बिल्डिंगेर 18-19 तलाय चले जाচ্ছে, तो कखनो देखो এই গ্রামের আলপথ ধরে চলে যাচ্ছে গ্রামের একটা বাড়িতে সাজাতে। এই প্রফেশনের সাথে যুক্ত না থাকলে এত জায়গা কিন্তু ঘোরাই হতো না। तो आज के देखो आमरा चले एसेছি একটা গ্রামের মধ্যে। तो এইখানেই কিন্তু আজকে আমাদের তত্ত্ব সাজানো। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুদিকে এত সুন্দর সুন্দর চাষের জমি দেখে আমি তো ভাবলাম একটু এই সিনটাকে তোমাদের সাথে শেয়ার করি। তার জন্যই ক্যামেরাতে বন্দি করে রেখেছি। আগে যেমন ছোটবেলায় আমরা গ্রাম সম্পর্কে পড়তাম, তখন কিন্তু ঠিক এই রকমই একটা ছবি আমাদের মাথায় ভেসে উঠত। আর এখন যখন এই গ্রামে কাজ করতে এসে এই রকম দৃশ্য দেখি, আমার কিন্তু ঠিক সেই পুরনো বইয়ের পাতাগুলোর কথাই মনে পড়ে যায়। দেখো চাষের জমিতে কত রকম জিনিসের চাষ হয়েছে। আরও একটা জিনিস আজকে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে গরুর গাড়ি। আমার কিন্তু গরুর গাড়ি দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনেকবার ধরে গ্রামে আসা হলেও এই গরুর গাড়ি একদমই দেখা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল যে এই গরুর গাড়িতে চড়বো, কিন্তু আমাদের কাজের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তাই জন্য আর ওইদিকে না ভেবে চলে যাচ্ছি আমরা আমাদের ক্লায়েন্টের বাড়িতে। আর এই সাইডে দেখো এত সুন্দর সুন্দর মাটির বাড়ি দেখে আমার তো খুব ভালো লাগছিল। আর কত ফুল গাছ দেখো এখানে রাস্তায়, প্রত্যেকটা বাড়িতেই যেন একটা ফুল আর ফল বাগান রয়েছে। আর তোমাদের তো কথায় কথায় বলাই হয়নি আজকে তত্ত্ববাহার কোথায় এসছে। আজকে তত্ত্ববাহার চলে এসছে হুগলি জেলার আরামবাগের গড়বাড়িতে। এখানে রাস্তার ধারে কিন্তু অনেক গরুও বাঁধা রয়েছে। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের শহরে দেখতে পাওয়া যায় না। এবার আমরা এতটা রাস্তা পেরিয়ে চলে এসেছি আমাদের ক্লায়েন্টের বাড়িতে। ওদের বাড়িতে ঢোকার আগে দেখলাম ওদের বাড়ির সামনেও কিন্তু এরকম একটা গরুর গাড়ি রয়েছে, আর সাথে দুটো গরু বাঁধা রয়েছে। আর একটা জিনিস যেটা তোমাদের না বললেই নয়, ওদের বাড়িতে কিন্তু আমরা দেখলাম যে ওরা একদম নার্সারি তৈরি করে রেখেছে। নানান রকমের গাছের একদম সম্ভার তৈরি করে রেখেছে বাড়িতে। আর এই দেখো এখানে আসতেই শরবত খেয়ে আমরা চলে এসেছি একটা মন্দিরে পুজো দিতে। এটা হচ্ছে মহেশপুরের মা কালীর মন্দির। আর এই মা কালী কিন্তু খুবই জাগ্রত। যেহেতু আমাদের একদম কাছেই তত্ত্ব সাজানো পড়েছিল, তাই আমরা আগে থেকেই ঠিক করে এসেছিলাম যে আমরা মায়ের পুজো দেব। আর সেই কথা মতো পুজোর সময় অনুযায়ী আমরা কিন্তু এখানে চলে এসেছি মন্দিরে। আগে কিন্তু আমার বর প্রত্যেক বছর কালী পুজোর পরের দিনকে এইখানে আসতো। আর এইখানে কিন্তু এখন কোনো প্রতিমা নেই, এইখানে শুধুমাত্র মায়ের এই কাঠামোটা রয়েছে। তো আমরা পুজো দিয়ে তারপরে আবার চলে যাচ্ছি দেখো সেই ক্লায়েন্টের বাড়িতে। এবার কিন্তু জোর কদমে আমাদেরকে কাজে লেগে পড়তে হবে। তবে এই মন্দিরটাতে এসে কিন্তু খুব ভালো লাগলো, এত সুন্দর করে মন্দিরটা সাজানো ছিল। এবার ক্লায়েন্টের বাড়িতে ঢোকার আগে তোমাদের একটু ওদের নার্সারিটা দেখিয়ে দিই। কত পদ্ম ফুল চাষ করেছে দেখো, আর প্রতিটা ফুলই এত সুন্দর যে দেখেই তোমাদের মন ভরে যাবে। আর এখানে ওরা কিন্তু আরও অনেক গাছ মানে চারা গাছ তৈরি করেছেন বিয়ে বাড়িতে সকল গেস্টকে গিফট দেওয়ার জন্য। এবার দেখো আমরা এখানে এসে পড়েছি আর আমাদের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। তো যথারীতি এখানে কিন্তু আমি প্যাকিং করছিলাম। তো এবার একটা একটা করে আমাদেরকে খুব সুন্দর করে তত্ত্বগুলোকে সাজিয়ে ফেলতে হবে। এবার দেখো বন্ধুরা আমাদের তত্ত্ব সাজানো কিন্তু একদম শেষ। ওনারা শাড়িতে ডিজাইন চেয়েছিলেন, তাই সেই মতো আমরা শাড়িতে ডিজাইন করেই সাজিয়েছি। আর ছেলেদের প্যান্ট শার্টগুলো কিন্তু আমরা নেটের কাজ করেছি। তত্ত্ববাহার কিন্তু সব রকমেরই কাজ করে।
আপনারা যদি শাড়ি দিয়ে ডিজাইন চান তাহলে কিন্তু তত্ত্ববাহার সেইভাবে সুন্দর করে ডিজাইন করে শাড়ি দিয়ে আপনাদের তত্ত্ব সাজিয়ে দেবে। আর যদি আপনারা চান যে শাড়ি দিয়ে কোনো রকম ডিজাইন না করে একদম সিম্পলের ওপরে প্যাকিং করে সেটার ওপরে নেটের ডিজাইন করতে, তাহলে সেটাও কিন্তু তত্ত্ববাহার করে দেবে। আর এটা যদি আপনারা মনে করেন যে শাড়ি দিয়ে ডিজাইন করলে শাড়ি নষ্ট হয়ে যাবে, তাহলে বলবো যে তত্ত্ববাহার কিন্তু এমন কোনো জিনিস ইউজ করে না যেটাতে শাড়ি বা অন্য কোনো জিনিসের কোনো রকম কোনো ক্ষতি হয়। তাই আপনারা যদি শাড়ি দিয়ে ডিজাইনও করাতে চান, আপনারা নিশ্চিন্তে শাড়ি দিয়ে ডিজাইন করাতে পারেন। আমাদের কিন্তু আষাঢ় শ্রাবণ মাসের বুকিং নেওয়া একদমই শেষের দিকে, তাই যারা আপনারা তত্ত্ববাহারকে বুক করতে চাইছেন তারা কিন্তু আর দেরি করবেন না। আর আমাদের নভেম্বর থেকে মার্চেরও বুকিং নেওয়া শুরু হয়ে গেছে, তাই যারা আপনারা নভেম্বর থেকে মার্চের মধ্যে বুকিং করতে চান তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি তত্ত্ববাহারের সাথে কন্ট্যাক্ট করুন আর আপনাদের পছন্দ মতো ডেট বেছে নিন। কারণ আগে থেকে বুকিং করা থাকলে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ডেট পেয়ে যাবেন। আজকের এই কাজটা তত্ত্ববাহারের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা তত্ত্ববাহারকে আগামী দিনে বুক করতে চাইছেন তারা কিন্তু ওয়েডিং তত্ত্ববাহারের পেজে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আপনারা আমাদেরকে মেসেজ করলে আমরা সমস্ত ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেব। নবদম্পতির জন্য আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখা হচ্ছে আরও নতুন আর একটা ব্লগে। টাটা।